আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করলেন এবং শপথ গ্রহণের পরেই তার ব্যক্তিগত সচিব এবং প্রধান উপদেষ্টা নিয়োগ করে দেওয়া হলো। ঠিক কোন গুরুত্বপূর্ণ আইএসদেরকে দায়িত্ব দেওয়া হলো তার জন্য এই প্রতিবেদন করা। সম্পূর্ণ প্রতিবেদন দেখবেন। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। ব্রিগেডের ময়দানে ঐতিহাসিক শপথের পরেই দেখা গেল মুখ্যমন্ত্রী সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সচিব এবং প্রধান উপদেষ্টা ঘোষণা করে দেওয়া হলো। ইতিমধ্যে কিন্তু সদ্য শেষ হওয়া যে নির্বাচন প্রক্রিয়া, সেই নির্বাচন প্রক্রিয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন সুব্রত গুপ্ত। স্পেশাল রোল অবজারভারের ভূমিকায় তিনি ছিলেন। তাকেই কিন্তু এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর প্রধান উপদেষ্টা করা হয়েছে। অন্যদিকে শান্তনু বালাকে তাকে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সচিব করা হয়েছে এবং মনে করা হচ্ছে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত উপদেষ্টা বা প্রধান উপদেষ্টায় এই সুব্রত গুপ্তকে রাখার একটা বিশেষ কারণ রয়েছে, যেহেতু পশ্চিমবঙ্গের শান্তিপূর্ণ নির্বাচনের ক্ষেত্রে বা গোটা নির্বাচন প্রক্রিয়া এমনকি এসআইআর প্রক্রিয়ার ক্ষেত্রে সুব্রত গুপ্ত কিন্তু অত্যন্ত ভালো কাজ করেছেন, যার জন্যই কিন্তু তাকে আবারও একটি গুরু দায়িত্ব দেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে একবার সেই নোটিশের ছবি আপনাদের দেখাবো। আপনারা প্রত্যেকে জানেন নির্বাচন প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং রেজাল্টও বেরিয়ে গেছে। ফলে দুদিন আগেই কিন্তু সুব্রত গুপ্তকে তার আগের যে পদ অর্থাৎ স্পেশাল রোল অবজারভারের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়ে গেছে এবং সেটা হওয়ার পরেই তাকে নতুন দায়িত্ব দেওয়া হলো। অন্যদিকে যাকে এই যে ব্যক্তিগত সচিব করা হয়েছে অর্থাৎ শান্তনু বালা, তিনি কিন্তু 2017 ব্যাচের আইএএস এবং এর আগে দক্ষিণ 24 পরগনার অতিরিক্ত জেলাশাসক হিসাবে তিনি কাজ করেছেন। ফলে মনে করা হচ্ছে শুভেন্দু অধিকারী যবে থেকে আজকে যেমন শপথ গ্রহণ করার পর থেকে তিনি বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বের ক্ষেত্রে এই সুব্রত গুপ্ত এবং শান্তনু বালা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে রয়েছেন এবং তাকে সাহায্য করবেন এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং সত্যি এই যারা ভালো আইএস এর আগে একাধিক কাজ করে দেখি, তাদেরকে তো সত্যি ভালো পদে দায়িত্ব দেওয়া দরকার, এমনটাই কিন্তু বিভিন্ন মহলে মনে করা হচ্ছে। অন্যদিকে বিভিন্ন বামপন্থী দলগুলোকে একজোট হওয়ার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য আপনাদের একবার শোনাবো। এবং আজকে যা অবস্থা, বিজেপিকে যদি রুখতে হয়, লেফটিস্ট সবাইকে, আল্ট্রা লেফট সবাইকে, আমাদের তৃণমূল কংগ্রেস আমরা কথা দিচ্ছি, ন্যাশনাল পার্টি সবাইকে, যার যতটুকু শক্তি আছে, দিল্লিতেও যেমন আমরা লড়াই করব, তেমনি বাংলাতেও আসুন আমরা জোট বাঁধি। যদি কেউ এ ব্যাপারে কোনো রাজনৈতিক দল আমার সাথে কথা বলতে চান, আমি 4টে থেকে 6টা পর্যন্ত অ্যাভেলেবেল আছি অফিসে, আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদের সাথে কথা বলবো। আমার মনে হয় এটা আমি একটা রবীন্দ্রনাথের সামনে দাঁড়িয়ে এই আবেদনটা সবার কাছে রাখলাম। এখন কিন্তু এটা ভাবার সময় নয় আমি কে ওকে, এনিমিজ মাই ফ্রেন্ড, এটা ভাবার সময় নয়। আমাদের ফার্স্ট এনিমি হচ্ছে বিজেপি। রাজনৈতিকভাবে যারা দেশের ভালো চায় না, বাংলার ভালো চায় না, বাংলার মানুষের উপর খুব অত্যাচার করছে, বাইরের গুন্ডাদের নিয়ে এসে, লুম্পেনদের নিয়ে এসে, যাদের কোনো সেন্স নেই, ড্রাঙ্ক অবস্থায়। আমার বাড়ির সামনেও সকালবেলা যাতা করেছে, অভিষেকের বাড়ির সামনেও ধাক্কা সারাক্ষণ চলছে, এমনকি ওর বাচ্চারা আছে, সেখানে ধাক্কা টাক্কা মারছে, দরজা খোলো, মেয়েকে বের করে দাও। এমনকি টিচার পড়াতে গেছে, তাকে জিজ্ঞেস করেছে কেন ঢুকছেন, তিনি বলেছেন আরে আমি তো টিচার, শিশুরা পড়াশুনো করবে না। এইসব চলছে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে লড়াইটা কিন্তু আমরা তো লড়বই, কিন্তু আমি সমস্ত বিজেপি বিরুদ্ধেই রাজনৈতিক দলকে, সমস্ত এনজিওসদের, অনেক পলিটিক্যাল অর্গানাইজেশন আছে যারা অনেক সামাজিক কাজ করেন, তাদের সবাইকে আবেদন করব। নিউট্রাল অনেক প্ল্যাটফর্ম আছে, তাদেরও আবেদন করব। যার কোনো ব্যবসায়িক ইন্টারেস্ট নেই তারা কিন্তু। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক এই মন্তব্যগুলিকে নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলছেন তার বক্তব্য একবার শোনাবো। আগামী দিনে আমাদের অগ্রাধিকার এগুলো থাকবে এবং পরিবার ট্রাস্টি বা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির উপর যারা গোটা দেশে এবং পশ্চিমবঙ্গে চিন্তা ভাবনা করেছেন তাদেরকে যুক্ত করেই এগোতে হবে। কিন্তু আপনি প্রাথমিকভাবে বলেন চিন্তা ভাবনার মধ্যে থাকবে, এই চিন্তা ভাবনার মধ্যে আমাদের এই রাজ্যের প্রতিষ্ঠিত আস্থা যেভাবে মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে 4 ধাম আদিগুরু শঙ্করাচার্যের সমাধিস্থল সেজে উঠেছে, কাশী বিশ্বনাথ সেজে উঠেছে,
মধ্যপ্রদেশের মহাকাল অযোধ্যায় অত্যন্ত পূর্ণ রাম মন্দির তৈরি হয়েছে, পূর্ণাঙ্গ হয়েছে, ধ্বজ উত্তোলন হয়েছে। এইভাবে গোটা ভারতবর্ষের বহু আস্থার জায়গা মোদীজির নেতৃত্বে, তার তদারকিতে নতুন রূপ পেয়েছে। এই পশ্চিমবাংলারও বিভিন্ন আস্থার জায়গাগুলি আমরা তাকে নবরূপে সজ্জিত করার কাজও আমাদের থাকবে। সাথে সাথে হেরিটেজ এবং বিশিষ্ট মনীষী তাদের বিষয়ে আমাদের থাকবে। এই দক্ষিণ কলকাতা বা ভবানীপুর এলাকা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যেমন বাড়ি আছে, এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুরও কর্মভূমি আছে, এবং সাংস্কৃতিক জগতের দিকপাল সত্যজিৎ রায় থেকে উত্তম কুমার, তাদেরও স্মৃতি বিজয়ী। আমরা বাংলা বাঙালির সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার জন্য আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব। সবটাই চিন্তা ভাবনার মধ্যে থাকবে, একটু সময় আমাদের। এই বিষয় নিয়ে আপনারা কি মনে করছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে, এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।